দুনিয়াতে ভাগ্যবতী নারী তারা যারা আহামরি সুন্দরী না হয়েও নিজের প্রিয় মানুষটার চোখে বিশ্ব সুন্দরী, যারা পারফেক্ট মানুষের থেকে একজন পার্মানেন্ট মানুষের দরকার, একজন লয়াল মানুষের দরকার। বর্তমান সমাজে আমাদের একজন লয়াল মানুষের দরকার। বুঝতে পারছেন? সবাই সবাই লয়াল মানুষ খুঁজবেন। সে দেখতে খাটো, বেটে বা সে দেখতে কালো, কুৎসিত, এটা ম্যাটার করে না। ম্যাটার করে মানুষটা কতটা লয়াল, কতটা তার মন মানসিকতা ভালো। ঠিক আছে? পারফেক্ট তো সব কিছু হয়, লাস্টে কি দেখা যায়? আরেক নারীতে আসক্ত হয়ে যায়। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, একটু অবহেলা করবা, তোমার জায়গায় অন্য কাউকে বসায় দিবে। কথায় আসছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। কথাটা কিন্তু কুত্তার জন্য ছিল না। তুমি আমাকে রাজত্ব করা শেখাও, আমি শ্বশুর বাড়িতে বাপের বাড়ির মতো থাকি, আর তারা আমাকে মেয়ে বলে ভালোবাসে। তাইলে বুঝো আমি কোন রাজার রানী। মুখে মুখে আপন সবাই বলে, আসলে কে যে আপন সেটা একমাত্র সময়ই বলে। তোমাকে আমি যেই পরিমাণ ভালোবাসছি সেই পরিমাণ আমি নিজেকেও ভালোবাসি নাই। তুমি আমাকে রাজত্ব করা শেখাও, আমি শ্বশুর বাড়িতে বাপের বাড়ির মতো থাকি, আর তারা আমাকে মেয়ে বলে ভালোবাসে। তাহলে বুঝো আমি কোন রাজার রানী। কাউকে পাওয়ার জন্য ছটফট করো না, কারণ দেখবা তুমি যাকে পাওয়ার জন্য ছটফট করছো সে তোমাকে অর্ধেক চাওয়ার মধ্যেও রাখেনি। কাউকে তুমি এতটাও ভালোবেসো না যে তোমাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। জীবনে সবচেয়ে কী ভুল করেছি জানো? মেয়ে হয়ে জন্ম নিয়েছি, না আছে কারো কাছে দাম, না আছে কারো কাছে মূল্য। সবাই আপন সাজে কিন্তু আপন হয় না। কিছু মানুষকে আসলেই জুতা দিয়ে বাড়িতে ইচ্ছা করে, কিন্তু পরে মনে পড়ে সেই মানুষটার থেকে আমার জুতার দামটা বেশি। মানুষকে খুশি করতে অনেক স্যাক্রিফাইস করছে, শেষমেশ দেখা গেছে আমাকে স্বার্থপর বলে, খারাপ বলে দায় দিয়ে গেছে। যাকে পাওয়ার জন্য তুমি ছটফট করছো সে তোমাকে অর্ধেকও চায় নাই। তাই দুনিয়াতে কাউকে এত বেশি মরিয়া হয়ে চাইও না যে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাস্টবিনে ফেলে দিবে। আমাকে খারাপ জানার কি আছে? আমি কাউকে গালি দিয়েছি, কাউকে মন্দ বলেছি? বলিনি তো। তাহলে তোমাদের তো কেন জলে? একজন মানুষ আমাকে বলছে আপনাকে এখন ফেসবুকে দেখা যাচ্ছে। দেখা যেতেই পারে, তুই বেড়া মানুষও যদি ফেসবুক চালাস, আমি ফেসবুক চালাই, দোষের কি? আর আমি তো তোদের মতো না, উপরটা ফিটফাট ভিতরটা সদরঘাট। আজকে বলতে আমার কষ্ট হচ্ছে, বড় ছেলেরা সবচেয়ে বড় গাধা, যারা স্ত্রী সন্তানের কথা চিন্তা করে না, যারা নিজের কথাই চিন্তা করে না, নিজে বছরে একটা বস্ত্র নিতে চিন্তা করে না। ঠিক আছে? তাদের ফ্যামিলির মানুষ তাকে আঙ্গুল তুলে বলে কি করেছো আমাদের জন্য। তাই আমি বলতে চাই সেসব মানুষদের, তোমাদেরকে না চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তোমরা কানা হয়ে যাবা, কারণ তোমরা চোখে দেখতে পারবা না তোমাদের জন্য কি করছে বড় সন্তানেরা, কারণ তোমাদের তো গন্ডারের চামড়া। সময়ের সাথে সাথে সবাই পাল্টায়, শুধু আমি পাল্টাইতে পারলাম না। এত চেষ্টা করি অন্য সবার মতো পাল্টায় যাব, পারি না।